গেল ৮ মাসে এ নিয়ে তৃতীয়বার টাইফুনের কবলে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের বাসিন্দারা। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ১৯০টিরও বেশি শহর। বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গায়ামির প্রভাবে গেল শুক্রবার গুয়াংডংয়ের বেশ কিছু এলাকায় ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড় ধস ও ঝোড়ো আবহাওয়া সতর্কতা জারি হওয়ায় শনিবার ১.৫ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় মধ্য চীনের হুনান প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চেনঝো শহরের বাসিন্দারা। সড়কপথে ভোগান্তির পাশাপাশি গেল ২ দিন ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট ও টেলিফোন সংযোগ। 坚决贯彻落实习近平总书记关于防汛抗洪救灾的重要指示精神，把各项防汛准备。জিলনের প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ৭,০০০ কর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। অভিযানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ১.৫ শতাধিক যন্ত্রপাতি। 需要不断巡查低洼地带，并在警戒线执勤。因为人手不足，我们还发动党员和中心户加入防汛队伍，大家一起努力渡过难关。শুক্রবার দেশটির জরুরি ত্রাণ তহবিলে $৬৫ মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ৬টি প্রদেশে ১৭টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সড়ক মেরামত ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে কাজ করছে প্রকৌশলীদের ৯৫টি দল। এছাড়া উদ্ধারকারী দলের সাথে যোগ দিয়েছে স্থানীয় প্রশাসনও। এদিকে বাতাসের বেগ বাড়তে থাকায় কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ক্যালিফোর্নিয়ায় প্রতি ঘন্টায় পুড়ছে ৫,০০০ একর এলাকা। বিবিসির তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় ২০ বর্গ কিলোমিটার এলাকা পার হয়ে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দিকে এগুচ্ছে দাবানলটি। আগুনে পুড়ে ছাই চিকো শহরের প্রায় ৩,৪৮,০০০ একর এলাকা। ক্যালিফোর্নিয়া দমকল বিভাগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ২৫০০ দমকল কর্মী। তবে বাতাসের বেগ বাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। আগুন লাগানোর অভিযোগে বাট কাউন্টির ৪২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের ধারণা, অ্যালিগেটর বা কুমির জাতীয় প্রাণী ধরার উদ্দেশ্যে একটি গর্তে আগুন ধরায় ওই সন্দেহভাজন, আর সেখান থেকেই এই দাবানলের সূত্রপাত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।